কুমিল্লা ইপিজেডের বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে জেলার দক্ষিণাঞ্চলের পরিবেশ। দূষিত পানিতে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও মৎস্য সম্পদ। কেন্দ্রীয়ভাবে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। ইপিজেডের দুটি নালা দিয়ে বিভিন্ন বিষাক্ত পানি দক্ষিণ কুমিল্লার দিকে যাচ্ছে বলে অভিযোগ। তবে বর্জ্যের উৎস নিয়ে ইপিজেড ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের মধ্যে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। কুমিল্লা থেকে সহকর্মী রাজীব সাহার প্রতিবেদন। শিল্পের প্রসারে 2001 সালে চালু হয় কুমিল্লা ইপিজেড। প্রতিষ্ঠার 25 বছরে এই ইপিজেড পরিণত হয়েছে দেশের অন্যতম সফল শিল্পাঞ্চলে, যেখানে বর্তমানে রয়েছে প্রায় 41টি শিল্প প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সার্বক্ষণিক চালু না থাকায় ইপিজেডের অপরিশোধিত তরল বর্জ্য ঢুকছে আশেপাশের খাল বিলে। নগরীর উনাইশার এলাকায় ইপিজেডের সীমানার নিচ দিয়ে বের হওয়া দূষিত পানি দিশাবন্ধ ও কাজীপাড়া খাল হয়ে পড়ছে সদর দক্ষিণের মোস্তফাপুরে গুমগাইজুরি খালে। পরে বিজয়পুর বারপাড়া হয়ে লাল মাইয়ের বাগমারা এলাকায় ডাকাতিয়া নদীতে মিশছে এসব পানি। স্থানীয়দের দাবি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্তত 71টি গ্রামের কৃষি ও মৎস্য সম্পদ। বছরে নষ্ট হচ্ছে প্রায় 590 কোটি টাকার ফসল। আমরা যারা আছি মাছ ধরবো, কি চাষাবাদ করবে, এগুলা মনে করেন যে তারা নামলে তাদের ঘাপাচর হয়ে যায়। ফসলের ক্ষতি হয়, পাতা খেতির ক্ষতি হয়, নিজেরা মাছটা ধরতে পারি না। আমরা ফসলও করতাম পারি না, কোনো কিছুই করতাম পারি না। ইপিজেডের বর্জ্য এসে আমরা সবকিছু ধ্বংস করে দিই। ইপিজেডের পানির সমস্যা করতেছে বেশি। এই পানি যায় না, আটকে থাকে। এই এলাকার বসবাস করা মানুষ অনেক কষ্টে আছে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি 24 ঘন্টা চালু রাখার কথা থাকলেও বন্ধ থাকে বেশিরভাগ সময়। পরিবেশ রক্ষায় দীর্ঘদিনের আন্দোলনেও আসেনি স্থায়ী সমাধান। আর জেলা সিভিল সার্জন বলছেন, দূষিত পানির কারণে পুরো এলাকায় বাড়ছে পানিবাহিত ও চর্মরোগের ঝুঁকি। এদের অনেকগুলো কেমিক্যাল আছে, এই কেমিক্যালগুলা যখন নাকি শ্বাসতন্ত্রের মাধ্যমে যায় বা কোনোভাবে শরীরে লাগে বা অথবা কেটে যায়, সেই ক্ষেত্রে এক ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। ইপিজেডের যে সিইটিপি বলতে একটি রাসায়নিক প্রক্রিয়াকরণ একটি মেশিন আছে, এই মেশিনটা 24 ঘন্টা চালানোর কথা ছিল, কিন্তু তার 24 ঘন্টা চালানোর কারণে পানিটা শোধনাগার হয়ে বের হচ্ছে না, যার জন্য এই ক্ষতিকর প্রভাবে 71 জন আজকে ক্ষতিগ্রস্ত। কোরিয়ান ইপিজেড আছে চিটাগাংয়ে, হ্যাঁ, এটা যথেষ্ট সুনাম আছে। আমরা ওখান থেকে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আমরা পাচ্ছি না। কুমিল্লা ইপিজেডও তাদেরকে ফলো করবে, তাদেরকে ফলো করে মানুষের ক্ষতি না হয় এমন কোনো পদক্ষেপ তারা নিবে। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনকে লিখিতভাবে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আর কুমিল্লা সিটি কর্পোরেশনের অভিযোগ, ইপিজেডের বর্জ্য পরিশোধন না করে ছেড়ে দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী খালে। তবে অভিযোগ অস্বীকার করছে ইপিজেড কর্তৃপক্ষ। এই পরিশোধন আমরা ইপিজেড কর্তৃপক্ষ এবং আমরা মনিটরিং করি। এছাড়া কন্টিনিউয়াসলি এয়ার মনিটরিং স্টেশন বসানো আছে। যদি কোনো কারণে তারা আমাদের প্যারামিটারের বাইরে পানি পরিশোধন করে, তাহলে এই মনিটরিং সিস্টেমটা আমরা জানতে পারবো। যদি এর বাইরে যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যা মেশিনারিজ বা যে প্লান্ট আছে, এটা তারা ব্যবহার করে না। তারা ব্যবহার না করে সরাসরি তাদের যে দূষিত বর্জ্যগুলো সেগুলো ছেড়ে দিচ্ছে। এতে করে আমাদের ওই অঞ্চলের অনেক ফসলের জমি যেগুলো, সেগুলো দীর্ঘ অনেক বছর ফসল উৎপাদন হচ্ছে না। এই সেন্ট্রাল টিপি থেকে যে ওয়েস্ট ওয়াটারটা পাস হচ্ছে, এটা পরিবেশ অধিদপ্তরের সম্পূর্ণ নিয়মকানুন প্যারামিটারগুলো বজায় রেখেই পাস হচ্ছে। এখানে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নেই। এদিকে কুমিল্লা ইপিজেড ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন বন ও পরিবেশ মন্ত্রী। পার্মানেন্টলি চিন্তা করতে যে ইপিজেডে একটা পরিবেশ অফিসার নিয়োগ করব, যেন সে প্রতিদিন সকাল থেকে পুরো রাত চেক করতে পারে ইটিপি কাজ করতেছে না। এটা হলো একটা সাইড। ইটিপি বলেন বা আরও অন্য কোনো শোধনাগার বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, সেটার জন্য ইমিডিয়েটলি উন্নত করে, সেই জন্য আমি এলজিইডির সাথে কথা বলবো। পরিবেশের পাশাপাশি দক্ষিণ কুমিল্লার কৃষি, মৎস্য সম্পদ ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। চ্যানেল এস নিউজ ডেস্ক।